হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আজকের এই ভিডিওটাতে আমি একটা ব্লগ শেয়ার করছি অ্যান্ড জাস্ট এমনি কোনো প্ল্যানিং কিছু নেই, জাস্ট এমনি ইচ্ছা হলো যে তোমাদের সাথে একটুখানি কথা বলা যাক, তোমাদের সাথে একটুখানি ব্লগ শেয়ার করা যাক। সো আজকে হচ্ছে সানডে অ্যান্ড তোমরা তো জানোই যে সানডেতে আমি আমার গিটারের ক্লাসে যাই অ্যান্ড দুর্গাপুরে আমি শিখি গিটার। তো আজকেও আমরা যাচ্ছি, সেটা নতুন কিছু নয় আমাদের জন্য। আর বাই দ্য ওয়ে আমার এখন পিরিয়ডস হয়েছে, যেহেতু আমার কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে এতটাই শরীর খারাপ ছিল। আমাদের যে কুক আন্টি, সে কালকে আসতে পারেননি, কারণ ওনারও মানে ভ্যাকসিন নিয়েছিল, তো তাই জন্য ওনারও খুব ফিভার ছিল। বাট খুব ভালো বলতে হবে, আজকে উনি চলে এসছেন, কারণ খুব ভালোভাবে জানে যে আমরা সানডেতে থাকি না। তো তাই জন্য আমরা খুবই মানে আমার খুবই বেশি শরীর খারাপ ছিল, না হলে আমি মানে বলে দিতাম মানে আসতে হবে না। যাক, উনি এসছেন, খুব বড় হেল্প হলো। তো ওনার সাথে একটু হেল্প করলাম আমি। তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি আর এখানে আমি ড্রেস পরে নিয়েছি যাব বলে। তো আমি সত্যিই জানি না যে আজকের এই ব্লগটায় আমি কী শেয়ার করবো তোমাদের সাথে। যেমন তোমাদেরকে বললাম যে ইচ্ছা হচ্ছে কিছু শেয়ার করার, তাই আর কি এই ব্লগটা বানানো। অ্যান্ড আজকের পুরো দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সো আই হোপ কি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই, আমি খেয়ে টেনি, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই। পাম নাই আবার হাইবিন করে দিতে। তো আমরা পৌঁছে গেছি দুর্গাপুরে। এবার আমার সানডেতে যেহেতু ক্লাস থাকে, এবার আমি ক্লাস করে আমরা ভাবছি কোথাও যাব, এখনও ঠিক নেই কোথায় যাব। কোথায় যাব আমরা? দেখি কেএফসি যেতে পারি বা ডোমিনোস যেতে পারি। হ্যাঁ, দেখা যাক, কারণ অনেক দিন ধরে মানে বিয়ের পর থেকে আমরা কোথাও যাই না, ঘরেই রয়েছি, তাই জন্য খুব বোরিং লাগে ঘরে। তাই জন্য দেখা যাক কোথায় যাওয়া যায়। আমাদের স্কুটিটা তো পাম্প খুব কম আছে আজকে, তো একটু রিস্ক আছে। আর আজকে খুব জ্যামও ছিল, তাই জন্য আমাদের আসতেও একটু লেট হয়ে গেছিলো। তো কিছু বলবে তুমি? কি বলবো, আমি অন স্পট। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি তাহলে ক্লাসে। হ্যাঁ, যাবো আমি। আসে? হ্যাঁ, কেউ তো আসেনি। আমি বসি গিয়ে। কত লোক আসে জানো না, কোথাও লোক আসবে, মেয়েকে নিয়ে আসবে, কোথাও বসে। টাইম তো হয়ে গেছে না, 10:30 বাজে। এটা মনে হচ্ছে রাজ আসছে নাকি? না না, ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাচ্ছি। ঘরে যাবার এক ফোঁটাও ইচ্ছা করছে না, দুর্গা পুজো বলে কথা, তো বুঝতেই পারছো, উড়ু উড়ু মন হয়ে আছে। তো হয়ে গেল ক্লাস। হ্যাঁ, বাবা ফোন করেছিল, এই মিরারটা কিছু পড়ো না, বুঝা, এটা খুব কাজের, রাইট হ্যান্ড সাইড। যাবে তো শিওর? চলো কি খাও? যা আছে না, এক বাটি করে নিয়ে আসো। তুমি খাও নি? কেএফসিতে খাও নি? আমি খেয়ে
আমরা প্ল্যান করলাম কিছু খাবো, প্রসাদ গেছে আনতে। বেশি কিছু খাবো না, পেট সত্যি খুব ভরা আছে। ওই যে প্রসাদ আমরা খাবো, দেন এখন বাড়ি যাবো। এখন খাবে তো কটা হচ্ছে, হয়ে যাবে না? নিয়ে তো মানে সেন্স হবে। ফার্স্টে আমরা ভাবলাম যে ঘরে নিয়ে গিয়ে খাবো, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। বাট এখন দেখছি যে না, মোটামুটি টাইম আছে, তো হয়ে যাবে। বাবাও বারে বারে ফোন করছে, কারণ বাড়িতে একা আছে তো, বুঝতেই পারছো। তো ওকে আমরা খেয়ে নিই তাড়াতাড়ি, দিয়ে আবার বাড়ি যেতে হবে। তো গুড ইভিনিং সবাইকে। অ্যান্ড এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর আমি একটু এসে না ঘুমিয়ে পড়েছিলাম। মানে আমি খুব বেশি টায়ার্ড ছিলাম, দ্যাটস ওয়াই আমি আর জেগে থাকতে পারিনি। তার সাথে সাথে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। দেখো আমি কত এক্সাইটেড। মানুষে মানে খারাপ কিছু হলে ওটাকে খারাপভাবে ইউনো কী বলবো রিপ্রেজেন্ট করে মানুষের সামনে, কিন্তু আমাকে তুমি দেখতে পাচ্ছ যে আমি কতটা এক্সাইটেড। এমনই একটা জিনিস হয়েছে আজকে আমার সাথে। কিন্তু তার আগে তোমাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করতে চাই, যেটা হচ্ছে দেখতে থাকো বলছি। সো তোমাদের সাথে তো আমি আমার শপিং হল শেয়ার করেইছি, মানে আমি কি কি পুজোতে কিনেছি অলমোস্ট আমি তোমাদের সাথে সবই শেয়ার করে দিয়েছি। আর যে জিনিসগুলো আমি এখন অর্ডার করেছি সেগুলো আনফর্চুনেটলি ওগুলো পুজোর পর আমি রিসিভ করব, যেগুলো আমি তোমাদের সাথে কালী পুজোর আগে অবধি শেয়ার করতে পারবো। কিন্তু তোমাদেরকে আমি দুটো জিনিস দেখাতে একদমই ভুলে গেছি। সেটা হচ্ছে গিয়ে আমার আরও দুটো শাড়ি ছিল। তোমরা জানোই যে আমার তোমাদের সাথে জিনিস শেয়ার করতে খুব 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 ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি অনেকদিন ধরে আমার মাথায় ঘুরছিল যে কখন আমি তোমাদেরকে দেখাবো। সো আমার কাছে দুটো শাড়ি আছে যেটা আমি পুজোতে পরবো। অ্যাকচুয়ালি আমার তো এই রিসেন্টলি বিয়ে হলো, তো ওই বিয়ের কারণে আমার কাছে বেশ কিছু শাড়ি নতুন ছিল। বলবো না যে মানে আছে, আগে ছিল, এখন আর নেই। কেন কি ওগুলো সব আমি পরে নিয়েছি, কারণ মেয়েদের একটা প্রবলেম আছে যে ওরা নতুন কিছু রাখতে পারে না, পরেই নেয় ওটাকে। বাট খুব কষ্ট করে আমি দুটোকে রেখেছিলাম, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দুটো শাড়ি হচ্ছে গিয়ে আমার বিয়েতে আমার শ্বশুরের দেওয়া। এইখানে রঙটা না খুব বেশি ফ্যাকাশে লাগছে। আই রিয়েলি ডোন্ট নো ওয়াই, বাট কালারটা দারুণ, জাস্ট অসাম কালার। এটা একটা ডিপ ব্লু অ্যান্ড এই ইয়েলোটা যে তোমরা দেখছো একটু ফ্যাকাশে টাইপের, এটা কিন্তু পুরো ডিপ ইউনো ইয়েলো। তো এটার সাথে এটা খুব ভালো কম্বিনেশন হচ্ছে। অ্যান্ড এটার ব্লাউজও আমি বানিয়ে নিয়েছি। দেন তারপর আমার মোস্ট ফেভারিট শাড়ি হচ্ছে গিয়ে এটাও আমার খুব একটা ফেভারিট শাড়ি। এটার সাথে লাইক এই গ্রিনটার সাথে না এই পিঙ্কটা খুব ভালো যায়। তো এটা আমি খুব কি বলবো শখ করে কিনেছিলাম। আমাদের যখন বিয়ের শপিং হয় তখন কি বলবো আমার শ্বশুর, আমি আর আমার হাজব্যান্ড আমরা একসাথেই গিয়েছিলাম, কারণ আমার মাদার ইন ল নেই, তাই জন্য আমাকেই যেতে হয়েছিল। তো তখন আমি এই শাড়িগুলো চয়েস করেছিলাম। এছাড়াও আমার কাছে অনেক কটাই শাড়ি নতুনই বলতে পারো, কারণ আমি একবারই ওগুলো পরেছিলাম। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর যেটা সব থেকে মেন ব্যাপার, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে খুবই একটা খারাপ নিউজ। অ্যাকচুয়ালি তোমরা তো জানো যে আজকে আমরা বেরিয়েছিলাম একটুখানি, লাইক দুর্গাপুর গেছিলাম। তো ওখানে আমার সাথে একটা খুব, ওইখানে হয়নি অ্যাকচুয়ালি আমাদের এরিয়াতেই হয়েছে। তো আমরা যখন ওইখান থেকে আসার পর মানে আমরা একটুখানি একটা পেট্রোল পাম্প গেলাম আগে, দেন তারপর একটা দোকানে আমরা ঢুকলাম। মানে ঢোকার আগে যখন স্কুটিটাকে স্ট্যান্ড করছিলাম, আমি আজকে একটা রেড কালারের প্লাজো পরেছিলাম।
তো ওই প্লাজোটা না নিচের পোর্শনটা একটুখানি কি বলবো, ঘেরাটা খুব বেশি। তো এবার আমি গেছি নামতে, এবার অনেকবার উঠেছি নেমেছি, কোনো প্রবলেম হয়নি, কিন্তু জানি না ভাগ্যে থাকলে যেটা হয়। তো এবার নামতে আমি গিয়েছি তখন মানে প্লাজোর নিচের পোর্শনটা স্কুটিতে আটকে গেছে, আর আমার পাটা নিচে, মানে আমি একবারে ধপ করে পড়ে গেছি। এবার ঠিক আছে উঠে পড়েছি আবার। দেন তারপরে ভাবলাম হয়তো কোথাও লাগে টাগে নি, কিন্তু তারপর আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে, মানে আমার যে হাজব্যান্ড অনেকবার জিজ্ঞেস করেছে যে কী হলো, কোথাও লাগলো না কি লাগলো না কি, না না কোথাও লাগে না, আই এম ফাইন। তো ও যখন গেল দোকানে, আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো হঠাৎ করে দেখছি আমার এই আঙুলটা খুব জ্বালা করছে। দেখছি তা মানে আমার ফার্স্ট ছিল যে আমার চপ্পলটা ছিল কি না, মানে আমার যে স্লিপার্সটা ছিল ওটা যেন না ছেড়ে, কারণ লিটারালি বলছি আমি ফ্ল্যাট চপ্পল ছাড়া আমি হাঁটতে পারি না, কারণ আমার স্যান্ডেলস অনেক আছে, বাট আই ডোন্ট লাইক স্যান্ডেলস, তাই জন্য আমি কমফোর্টেবলই না, তাই জন্য আমি চপ্পলটা দেখছি বারবার ছেড়ে নিত, চপ্পলটা কিচ্ছু হয়নি, স্লিপার্সটা কিচ্ছু হয়নি। তারপরে দেখছি হঠাৎ করে আমার এই আঙ্গুলটা, মানে হাতের একটা আঙ্গুল জ্বলছে। তারপর আমি ভালো করে দেখলাম যেটা কেটে গেছে, দেখতে পাচ্ছ। আমি সত্যি মানে জানি না তোমরা এটাতে কতটা ভালোভাবে দেখতে পারছো, বাট সিরিয়াসলি বলছি আমার হাতটা খুব বাজেভাবে কেটেছে, আর খুব রক্ত মানে রক্তটা দেখে আমি বুঝতে পেরেছি প্রথমে। দিয়ে যাই হোক এলাম ঘরে, বাবাকে এখনও বলিনি কিছু, কারণ টেনশন নেবে, কি হলো না হলো এইসব ভাবতে শুরু করবে, কেন কিরম করে হলো মেয়ে বা জবাব দাও, ওই জন্য আমি আর কিছু টলিনি। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো এই জিনিসটা তোমার সাথে আমার শেয়ার করার বাকি ছিল, আর বাকি আজকের দিনটা মোটামুটি ভালোই ছিল। আর আমি জানি না এই সন্ধেবেলা থেকে আমার এই চোখটা দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমার অ্যালার্জির ধাত আছে, তো আমার ছোটো মোটো কিছু ডাস্ট লাগলেই আমার অ্যালার্জি হয়ে যায়, তো হয়তো সেরকমই কিছু হয়েছে, আমি বুঝতে পারছি না। এতক্ষণ খুব বেশি না ইরিটেট হচ্ছিলো, ঠান্ডা জল দিয়ে ধুলাম, ঠিক হয়ে যাবে, মানে আমার প্রায় সময় এসব হয়। তো অ্যাকচুয়ালি একটা জিনিস এনেছে প্রসাদ আজকে, ওই যেখানে আমি পড়লাম আজকে সেখান থেকে একটা জিনিস নিয়ে এসছে ও। তো চলো তোমাদেরকে দেখাই ও কি নিয়ে এসছে। তো আমার সব কাজ হয়ে গেছে, এবার আমি যেটা বলছিলাম মাশরুম নিয়ে এসছে প্রসাদ, তো ওই মাশরুমটাই বানাবো। তো এটা হচ্ছে সেই মাশরুম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে এই মাশরুমটাকে বানাবো। বাই দ্য ওয়ে আগে আমি কোনোদিনও মাশরুম কিছু টানাইনি। মাশরুম বানানো কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করেছি। যদি কেউ বানাতে চাও তো বানিয়ে দেখতে পারো, খুবই ভালো হয়। খুবই সিম্পলভাবে আমি বানালাম, তোমরা চাও তো আরও অন্য কিছু অ্যাড করতে পারো। তো এইবার আমি আমার হাজব্যান্ডকে টেস্ট করাতে দেবো, দেখা যাক কেমন হয়। মানে আমি খুব এক্সপার্ট না এসব কী বলবো রান্না বান্নাতে, তো দেখা যাক কেমন হয়। তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আই হোপ কি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে হবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। বাই।